ইলেকট্রিক শর্ট সার্কিটে প্রাণ গেল কিশোরের, পাশে যুব কংগ্রেস, নেই কোনো শাসক দল। ফারাক্কার ভবানীপুরে ইলেকট্রিক শর্ট সার্কিটে মর্মান্তিক মৃত্যু হয়েছে 6 বছরের ইমরান শেখের। অভিযোগ, ইলেকট্রিক লাইনের কাজ চলাকালীন অসাবধানতাবশত তারগুলো মাটিতে ছড়িয়েছিল এবং সেই সময় লাইন চালু রেখে এই কর্মচারীরা দুপুরের খাবারের জন্য চলে যান। ঠিক সেই সময় দুর্ঘটনার শিকার হয় ছোট্ট ইমরান। গ্রামবাসীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও রাস্তাতেই মৃত্যু হয় তার। মৃত শিশুর পরিবার জানিয়েছে, ইলেকট্রিক বিভাগের গাফিলতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পরিবারের তরফে সরকারের কাছে চাকরির দাবি তোলা হয়েছে। আজ যুব কংগ্রেসের প্রতিনিধিরা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা ও পাশে থাকার আশ্বাস দেন। তবে ফারাক্কার বর্তমান বিধায়ক ও প্রাক্তন বিধায়ক পরিবারকে কোনো আশ্বাস মেলেনি। চোখ রাখুন টাইমস 20 বাংলার পর্দায়। গেছিলাম কাজে, আমার ছোট ছেলে আর একটা ছেলে আছে। ছেলেটা আমাকে কাজ ছেড়ে আসবো, ওই মুহূর্তে ফোন করলো আমার ছেলে, দাবার যে আমার ছোটো ভাই মরে গেল, দিয়ে ওই বলে ফোন রেখে দিয়েছি। কারেন্টের শর্ট খেয়ে আমার ছোটো ভাই মরে গেল। তখন ওই সময় আমি দৌড়ে আসি, দৌড়ে এসে দেখছি লোকজন হসপিটালে নিয়ে গেছে। তারপর তার কাছে গেলাম, দেখলাম যে তার সব এলোমেলো হয়ে পড়ে আছে। কারেন্টের হাতা ছেড়ে ওরা খাওয়া দাওয়া করতে গেছিলো। খাওয়া দাওয়া করতে যেয়ে আমার ছেলে ওই সময় আসে, বৃষ্টি এসেছিলো, চালাতলা লুকাতে যাচ্ছিলো, তারগুলো ছড়িয়ে পড়েছিল ওখানে। বেশ পানি লেগে ছেলে ওখানে পড়ে গেছে। ওই মতো হসপিটালে যায়। তারপর ছেলের জন্য আমি একটা কোনো সরকারি ব্যবস্থা চাই, সরকারি সমস্ত ব্যবস্থা চাই। গরিব মানুষ, সরকারি কোনো কাজকর্ম ছেলেদের জন্য। আরও সব ছেলে আছে, ওরা যাতে মানুষে আমার উঠে তা ফেলাতে আমার ছেলে মারা গেছে। ওরা যদি হাতা ছেড়ে খেতে না যেত তাহলে এই কারণে হতো না। তাহলে এসে ওরা তখন যা করতে করতো, হাতা ফেলে খেতে গেছে। ওরা হাতা ছেড়ে লাইনটা চালু করে গেছে খেতে। ওরা আমাদের বাড়ি এসেছিলো, ওরা ওই সম্বন্ধে কোনো কথা আমাকে বলেনি। রাজনীতিতে যারা এসেছিলো, মনিরুল এসেছিলো, মানুষ এসেছিলো, ওই সম্বন্ধে কিছু বলেনি আমাকে। আরও ওরা অন্য অন্য কথা বলেছে, ওই সম্বন্ধে কিছু বলেনি। কিছু অনুদান বা গরিব সংসারে কিছু দেওয়া হবে, কোনো চাকরি বাকরি ছেলেদের জন্য কি কোনো ইচ্ছে, ওগুলো আমাকে বলেনি। ওইসব বলে কোনো ঘটনা বলেনি আমাকে। আমার ছেলের জন্য রীতিভাবে আমরা মাটাঙ্গা জায়গায় বাস করছি, গরিব মানুষ। জায়গাটায় যদি আমাদের থাকতো তো আমি এই জায়গাতে বাস করতে আসতাম না। জায়গা নাই, পরিস্থিতি খারাপ, ওর জন্য আমরা এখানে এসে বাস করছি। আমার 5 বছর হলো। আচ্ছা, আপনার ছেলের নাম? আমি সেই ইমরান শেখ। কত বয়স? বয়স 6 বছর। কোথায় বাড়ি? নতুন ভবানীপুর। আপনি কে হন? আমি ছেলের বাবা। রেখে গেছি দিয়ে বাড়ি থেকে মানে ছেলে খেলতে গেছি, খেলতে যে মানে তার টুকতে যে মানে ছেলের পায়ে লাইনে তার থেকে গেছে, মানে হাতা ফেলা ছিল, হাতা ছাড়া ছিল, মানে কি ঘরের তার দিয়ে উঠে মারা গেছে। কি কারণে মারা গেলেন? কারেন্টের শর্ট খেয়ে কাজ চলছিল, আর মানে কি যে খেতে গেছিল, হাতা উঠিয়ে তার নিচে পড়েছিল, ছেলে দেখেনি। তার টুকতে যে মানে বাচ্চা ছেলে মানে দেখেনি, মানে হাতা উঠাচ্ছে। আমাকে বাহিকার লোক বলতে এলো কি যে আপনার ছেলে মানে কি ওখানে রোডে পড়ে আছে, কারেন্টের শর্ট লেগে ওখানে পড়ে আছে, মারা গেছে। আমি তখন পরে গেলাম, ভিজা কাপড়ে আমি দৌড়ে গেলাম। ওই লোক গেলাম মানে কি যে তার টানতেছে। আপনার ছেলের জন্য কি চাইছেন? কি করতে চান? কি নাম যে ছেলেটা মারা গেছে, কি নাম? ইমরান শেখ। আমরা আশ্বাস বলতে আমরা তাদেরকে বললাম যে আপনাদের পরিবারের পাশে আছি আমরা। আমাদের ব্যক্তিগতভাবে তো কিছু দেওয়ার নেই, ছেলে তাদের হারিয়েছে, আমরা মানে কেউই পারবে না তাদেরকে তাদের সন্তান ফিরিয়ে দিতে। কিন্তু আমরা মানবিক খাতিরে তাদের পাশে দাঁড়ালাম, তাদেরকে বললাম যে যতটুকু সহযোগিতা দরকার সরকারের কাছে আবেদন আমরা জানালাম। আপনাদের মাধ্যমে আবার আবেদন জানাচ্ছি, আমরা লিখিতভাবেও জানাবো যে এই পরিবারকে, যেহেতু বিদ্যুৎ দপ্তরের পুরোপুরি তাদের গাফিলতিতে এই ঘটনাটা ঘটেছে, আমরা চাইবো তাদেরকে পর্যাপ্ত অনুদান দিতে হবে। এবং আমাদের একটা দাবি, যেটা ছেলের বাবাও বললেন, যে তার পরিবার থেকে একটা সরকারি চাকরি যদি করে দেওয়া যায় তাহলে তাদের ভবিষ্যতে একদম নিহাইতি ফিনান্সিয়ালি খুব উইক পরিবার, তাই আমরা চাইবো যে দেখে শুনে পরিবারের একটা ফিনান্সিয়াল যে কন্ডিশন আছে, তাদের যে আর্থিক অবস্থা আছে, সেটা দেখে শুনে তাদেরকে যাতে জাজমেন্টটা দেওয়া হয়, তাদের অনুদানটা দেওয়া হয়, এটা দাবি থাকবে। এবং যেটা উনি বললেন যে একটা সরকারি চাকরি যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। পুরোপুরিভাবে বিদ্যুৎ দপ্তরের গাফলতিতে একটা 6 বছরের প্রাণ আজকে
একটা মায়ের কোল খালি হয়ে গেল। 6 বছরের ছেলে তারা হারিয়েছে। এইখানে নতুন 11,000-এর তারের কাজ হচ্ছিল। আমরা যেটা জানতে পারলাম, প্রত্যক্ষদর্শী এনারা আছেন, এনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে লাঞ্চ টাইম যখন হয়েছে তখন তারা হ্যান্ডেলটা উঠিয়ে চলে যায়। কারেন্ট চলাচল হচ্ছে, সেইভাবেই তারটা মাটিতে পড়ে আছে, সেভাবে তারা চলে গেছে। এর মধ্যে বাচ্চা ছেলে সে এলাকায় খেলতে গেছিল, তার মধ্যে তার পা পড়ে যায় 11,000-এর তারে, সেভাবে তার মানে শক লেগে তার মৃত্যু হয়। তো বলাই যেতে পারে যে পুরোপুরিভাবে বিদ্যুৎ দপ্তরের তাদেরকে এটা প্রিকশন নেওয়া উচিত ছিল, তাদের এটা করা উচিত ছিল যে যখন তারা কাজ করছে 11,000-এর তার নিয়ে কাজ করছে, এত হাই ভোল্টেজের কাজ করছে, তখন এক্সট্রা প্রিকশন নিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি, যার কারণে কিন্তু আজকে একটা বাচ্চা মারা গেছে। না, বিধায়ক এবং এখানকার বর্তমান বিধায়ক এবং উনি যেটা বললেন XMLA এসছিলেন, এবং সবথেকে দুঃখজনক যেটা আমার লাগলো যে বর্তমান বিধায়ক যিনি জনপ্রতিনিধি, ওনার কথা ছিল এনাদের হয়ে, জনগণের হয়ে কথা বলা। ওনার উচিত ছিল বিদ্যুৎ দপ্তরের কাছে প্রেসার দেওয়া, সরকার তাদের, তিনি শাসক দলের বিধায়ক, তার উচিত ছিল এদের পাশে দাঁড়ানো। কিন্তু যেটা শুনতে পেলাম যে বিধায়ক সাহেব এসে বলেছেন এর ব্যাপারে আমার কিছু জানা নেই, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, অনুদানের সম্বন্ধে কিছু বলেনি, তাদের পাশে দাঁড়াবেন কিনা সেই বিষয়েও কিছু বলেনি, এসছেন দেখা করে গেছেন, এতটুকুই। আমরা অনেকে তাদের দলের ছেলেরা বলে মানবিক বিধায়ক, তার মানবিকতা যে কোথায় আছে সেটাই আমার প্রশ্ন। একজন 6 বছরের শিশু প্রাণ হারিয়েছে, তার পরিবার কান্নাকাটি করছে, সেখানে MLA সাহেব এলেন, লাশ দেখলেন, অথচ তার পাশে দাঁড়ালেন না। আপনার নাম? আমার নাম আসিফ ইকবাল, যুব কংগ্রেস সহসভাপতি।